السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال يا رسول الله أوصني. قال عليك بتقوى الله عز وجل فإنه أذين لأمرك كله. قلت زدني. قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض. قلت زدني. قال عليك بطول الصمت فإنه مطردة لك وعون لك في أمر دينك. قلت زدني. قال إياك وكثرة الذكر كثرة الذعر إنه يميت القلب ويذهب بنور الوجه. قلت زدني. قال عليك بتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شهد أحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সকলে জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত এই দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর নিকট আল্লাহর মসজিদ সর্বাগ্রে আমাদেরকে হাজির করেছে। এই জন্য সকলে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চন্দ্র মাসের একটি বরকতময় মাসের মধ্যে পদার্পণ করেছি। চন্দ্র মাসের 12 মাসের এখন যে চাঁদ আছে চাঁদের নাম কি, চাঁদের মাসের নাম কি জানা আছে না? নতুন করে চাঁদ উদিত হয়েছে, গালেবান আজকে 2 তারিখ। কারো জানা না নাকি? রজব মাস কি মাস? গত সপ্তাহে বলেছি জানুস থেকে, জানুস মূর্তির জানুয়ারিকে আমরা ভালোভাবে দেখেছি। দুমুখ মূর্তির দেবতাকে পূজা করে খ্রিস্টান সম্প্রদায় যে সংস্কৃতি জারি করেছে 31st নাইট জানুস থেকে জাম আওয়ার, এটাকে আমরা রোখাইতে পারিনি। এত বয়ান, এত ওয়াজ, এমনকি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটার বিরুদ্ধে, তারপরও 12টা যখন ঘড়ির কাটা 1 সেকেন্ড, তখন আমাদের দেশের বিভিন্ন জায়গায় কাতারবাজি এবং বিভিন্ন ধরনের শোরগোল, চিৎকার, উৎসব আয়োজন রাত্রে ঘুমকে নষ্ট করে এটাকে কতগুলো মনে করলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। তো এটা উদযাপন করেছেন, যেটা আপনারা অনেকে দেখেছেন যে এটা যথেষ্ট পরিমাণ পালিত হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে চালাবেন, আমিন। তো জানুয়ারিকে জানুস থেকে দেবতার মাসকে আমরা পূজাকে কেন্দ্র করে আমাদেরকে গিলানোর জন্য এটাকে উৎসব রূপ দিয়ে তারা সারা দুনিয়ার মধ্যে তারা এই সংস্কৃতি প্রচলন ঘটিয়েছে। আমরা সেটাকে সাড়া দিয়ে মুসলমান হিসাবে নিজের দিন এবং ঈমান থেকে নিজেকে দূরে সরিয়ে কিন্তু আরবি চন্দ্র মাস ইবাদত সম্পর্ক কিসের সাথে? সৌর মাসের সাথে নাকি চন্দ্র মাসের সাথে? কথা বলেন কিসের সাথে? আগেও বলেছি ইবাদতের সম্পর্ক চন্দ্র মাসের সাথে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে তারা চন্দ্র মাস সম্পর্কে, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, আপনি বলেন সেটা মানুষের সময় নির্ণয়ের একমাত্র মাধ্যম। হজ, হজের যে ইবাদত, শাবান মাসের শবে কদরের যে ইবাদত, রমজান মাসের যে শবে কদরের ইবাদত, এমনকি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের নবী চন্দ্র মাসের সাথে সম্পর্ক। অথচ অনেক মুসলমান এই চন্দ্র মাসের গণনা জানে না। এই গণনা জানা, মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, চন্দ্র মাসের হিসাব নিয়ে রাখা এটা কি ফরজে? এটা মাসলা জেনে রাখবেন। যদি সমাজের একজন মানুষও না জানে তাহলে প্রত্যেকে একটা লাখ যখন মুসলমান করার পরে কেউ দাফন না করলে যে গুনাহ হবে, যারা পড়লে যে গুনাহ হবে, একজন ইমানদার মারা গেছে, ঠিক তেমনই গুনাহ হবে এই মাসের হিসাব যদি কোনো সমাজের একজন ব্যক্তিও না হয়। তাহলে এখন চলছে রজব মাস। এই রজবকে ঘিরে, শাবানকে ঘিরে রমজানের পূর্ব প্রস্তুতির জন্য বিশ্ব নবী বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই পড়েন।
আল্লাহ আমাদেরকে রজব শাবানের মধ্যে বরকত নসিব করুন। আর শাহরুল্লাহ কুরআন নাযিলের মাস, শাবান মাস, আল্লাহ রমজানের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দীর্ঘায়িত করুন। সবার বলুন আমিন। রমজানের শেষ দিন যদি সূর্য ডোবার পরে আমাদের জানটা কবজ হয়ে যায়, আজরাইল নিয়ে যায়, আর যদি রমজান রোজা করে রাখতে পারি, এই দোয়াটা কেমন কবুল হবে? বিশ্ব ধরে বলেন সে এমন নিষ্পাপ, পবিত্র হিসেবে আল্লাহর দরবারে সে হাজিরা দিবে, তার মৃত্যুটা এমন হবে। সত্য প্রতিষ্ঠ সে সন্তান যেমন নিষ্পাপ, আল্লাহর দরবারে এমন নিষ্পাপ হিসেবে সে উপস্থিত হবে। আল্লাহ এমন একটা জীবন আমাদেরকে, হায়াত আমাদেরকে নসিব করুন। সকলে বলুন আমিন। রজব মাস শুরু হয়েছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগের পুরস্কার স্বরূপ ধৈর্য এবং সহনশীলতা মাপকাঠিতে 1,40,000 পয়গম্বরই শুধু নয়, সারা পৃথিবীর মানুষ যারা আসতে যাবে সকলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন, পুরস্কার ঘোষিত হয়েছেন, জীবিত থাকায় আকাশের মালিক তাকে আকাশে ডেকে নিয়েছেন, মেরাজের মতো পুরস্কার দান করেছেন এই মাসে। সুবহানাল্লাহ। আর কি ওরা নাম বলো মেরাজ, আম্বিয়া আউলিয়া মুহতাজ, আম্বিয়া আউলিয়া মুহতাজ। সাত আসমান পেরিয়ে আরশ আজিমে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন এই রজব মাসে, এবং সেখান থেকে তিনি ফিরে এসেছেন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতের পুরস্কার নিয়ে। সুবহানাল্লাহ। তো সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে মেরাজ রজব সম্পর্কে আলোচনা করব। আজকে আপনাদের সামনে আমি দরবেশ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন জাহিদ আনি দুনিয়া, দুনিয়া বিমুখ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলের দরবারে গিয়ে বসে থাকতেন, রাসূল থেকে নসিহত নিতেন। এমন কিছু নসিহত তিনি আল্লাহ রাসূল থেকে খুঁজে নিয়েছেন, ওয়াজ, নসিহত, উপদেশ। তার একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এই হাদিসটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতগুলি নির্দেশনা দিয়েছেন, ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলি যদিও আবু যর চেয়ে নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল মানুষের জন্য এটা কল্যাণকর, সকল মানুষের জন্য উপদেশ হিসাবে বিবেচিত। সুবহানাল্লাহ। সেই নসিহত যদি আমরাও মানতে পারি তাহলে আমাদের জীবন ধর্ম হবে, আমাদের জীবন সার্বভৌমণ্ডিত একটা জীবন হবে। এই জন্য আমি আপনাদের সামনে সে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আসছে মিশকাত শরীফে 414 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। ইমাম বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহি বায়হাকী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটা রওয়ায়াত করেছেন। عن أبي ذر رضي الله تعالى قال يا رسول الله أوصني। حضرت আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন এসেছি, এসে আল্লাহ রাসূলকে আমি ফরিয়াদ করলাম, আবেদন জানালাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসিনি, আমাকে কিছু নসিহত করুন, ওসিয়ত করুন, নির্দেশনা দিন, যাতে আমি আমার জীবনকে সাজাইতে পারি, আমার হায়াতকে যাতে সুন্দর করতে পারি। আপনি আমাকে কিছু নির্দেশনা দান করেন, ওয়াজ করেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন তিনি
চাইলেন কিছু নসিহত, কিছু ওসিয়ত, কিছু নির্দেশনা মানার জন্য। এই হাদিস থেকে বোঝা যায় যারা আলেম নন তারা আলেমদের কাছে, নবীর ওয়ারিস যারা আছে তাদের কাছে গিয়ে এমন কিছু চাওয়া সুন্নাত যে হুজুর এই বিষয়টা আমি কিভাবে করব, আমাকে এটা বলে দিন। দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, সব বিষয়ে চাইয়া নেওয়া, ফতোয়া তালাশ করে নেওয়া যে হুজুর আমার এই কাজটা কিভাবে করবো, কোরআন হাদিসের আলোকে একটু বলে দিন। এটা আমাদের মধ্যে এই প্রবণতা কমে গেছে। আমরা শুধু নামাজ পড়ি, বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য যখন করবো তখন কোরআন আর হাদিস আমাদের লাগে না, নিজের মন মতো আমরা করি। বিয়ে শাদী পর কনে যাত্রা কিভাবে হবে, বিবাহ অনুষ্ঠান কিভাবে হবে, এটা কোনো আলেম ওলামাকে আমরা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। অথচ বিয়ের নবী রাসূলরা করেছেন কি করেন না, কথা বলেন। সাহাবীরা বিয়ে করেছেন কি করেন না। প্রত্যেক বিষয়ে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নির্দেশনা আছে কিনা নাই, চাইয়ে নেওয়া, বুঝে বুঝে সেই অনুপাত হুজুর থেকে বলবে না, বলবে হুজুর হাদিসে কি বলছে, কোরআনে কি বলছে, আমাকে সেভাবে করেন আমি পালন করি। হুজুরের টাকা হুজুর সাওয়াল বলছে সে বলবে, কিন্তু এই চাওয়া এটা সুন্নাত। এমনটা আল্লাহ হুকুম ফাসআলু আলা যিকরি কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জানতে ওয়ালা যারা আহলে ইলম, যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও, আর সে মোতাবেক তোমরা তোমাদের কার্য সম্পাদন করো, তোমরা আমল করো, বাস্তবায়ন করো। এটা কোরআনের বাণী। তো যাই হোক, এই সুন্নাত সাহাবায়েরা এই আদেশ, এই সুন্নাত তারা বেশি পালন করতেন, এই জন্য তারা সাহাবী হয়েছে। তাদের ব্যাপারে ঘোষণা হয়েছে, আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তাদের আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তাকওয়ার জন্য তাদের অন্তরগুলি 100% পরীক্ষিত। এই জন্যই তারা সোনার মানুষ। তাদের একজনকে যদি দুনিয়ার কোনো মানুষ ফলো করে, অনুসরণ করে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু নির্দেশনা দান করুন কিভাবে আমি চলি আমার জীবনে। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আবু যর, তোমার জন্য সবচেয়ে জরুরি আবশ্যকীয় হলো জীবনে যেখানে থাকো, যে পদে থাকো, যে পজিশনে থাকো, তুমি আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলিও। এক নম্বর নসিহত করছেন আলাইকা বিতাকওয়াল্লাহ। আলাইকা, আলা এটা একটা লাজিম শব্দ, আরবিতে ফরজ, আবশ্যকীর জন্য ব্যবহার করা। তাকওয়া প্রত্যেক ঈমানদারের জীবনে তাকওয়া ফরজ। কথা বলেন, তাকওয়া কি? চাকরি করেন সেখানে তাকওয়া, কৃষি কাজ করেন সেখানে তাকওয়া লাগবে, নামাজ পড়েন সেখানে তাকওয়া লাগবে, হজ করেন সেখানে তাকওয়া লাগবে, লেনদেন করেন সেখানে তাকওয়া লাগবে, বিবাহ শাদী করেন সেখানে তাকওয়া লাগবে, বিবাহ শাদী দেন, বিবাহ শাদী করেন করান সেখানেও তাকওয়া লাগবে, আপনি রাষ্ট্র চালান সেখানেও তাকওয়া লাগবে। তাকওয়া যদি না হয় তাহলে আমার আপনার জীবন সুন্দর হবে না। সূরা হুজুরাত আল্লাহ পাক এজন্য বলেন, ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে আমি সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে তোমাদের বিভক্ত করে দিয়েছি, কেউ শ্বেতাঙ্গ কেউ কৃষ্ণাঙ্গ। তোমাদের মধ্যে বিভিন্ন রঙে আমি রঙিন করে মানুষকে পাঠিয়েছি, গোত্রে বিভক্ত করে পাঠিয়েছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এর মধ্যে কোনো কল্যাণ নাই। তবে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম, যে দেশের হও না কেন, যে গোত্রের হও না কেন, যে বংশের হও না কেন, তোমরা যেই পর্যায়ের হও না কেন, শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিত, কত বড় পদমর্যাদার অধিকারী সেটা বড় কথা নয়। কত বড় তাকওয়ার অধিকারী তুমি হয়েছ
সেখানে থেকে তোমার তাকওয়াটা আল্লাহর ভয়টা তুমি পোষণ করেছো কিনা এটা আমার কাছে বিবেচ্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়া সর্বোচ্চ, সে সর্বসম্মানিত, আমার কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান। সুবহানাল্লাহ। এরপর আয়াত আছে ইন্নাল্লাহা আলিমুল খাবীর, কে কোন জায়গায় কতটুকু তাকওয়া এটা লেবাস দিয়ে হিসাব হবে না। তাকওয়ার লেবাস ঠিক আছে, এটা অন্তর। তাকওয়া কোথায় থাকবে? বিশ্বনবী একদিন মিম্বরের মধ্যে বয়ান করতেছেন, খুতবা দিচ্ছেন, সাহাবীদেরকে বললেন তাকওয়া কোথায় থাকবে? এই পাটির মধ্যে তাকওয়া না, এই দাড়ির মধ্যে তাকওয়া না, টুপির মধ্যে তাকওয়া না, মেসওয়াকের মধ্যে তাকওয়া না, সুন্নার মধ্যে তাকওয়া না। আল্লাহ হাবিব বলেন না এগুলির মধ্যে তাকওয়া না। তাকওয়ার লেবাস ঠিক আছে বটে, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। সুবহানাল্লাহ। ইঙ্গিত করে দেখাচ্ছেন। এই যে ওয়াজিব কেন বলেন, বলার সময় ইঙ্গিত করাটা সুন্নাত। আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। তাকওয়া হলো হৃদয়ে, অন্তরে, কলবে। তোমাদের মন কার, দিলটা কার ভয় বেশি দিত, তার মন কত বেশি পরিশুদ্ধ, সে আল্লাহর কাছে কত বেশি পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, শরীরের শরীর ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, মাংস পিণ্ড। ইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যদি পরিশুদ্ধ হয়, পুরা দেহ পরিশুদ্ধ, সুস্থ। এটা যদি অসুস্থ হয়, এই দিলের ভিতরে যদি হিংসা থাকে, তাকওয়া আছে, লেবাস আছে, টুপি পাখি সব ঠিক আছে, কিন্তু হিংসা, কিন্তু দিলের ভিতরে বগজ, দুশমনী, দিলের ভিতরে অহংকার, কিবির, দিলের ভিতরে তাকাব্বুর, বিচ্ছিন্নতা রোগ আছে, মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলি এক একটা বড় বড় রোগ, কিন্তু দিলের ভিতরে কলবের শিরিক আছে, দিলের ভিতরে শিরিকের রোগ আছে, অহংকার রোগ আছে, তাহলে পরিশুদ্ধ অন্তর নয়, রোগ আক্রান্ত অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের ইবাদত যথাযথ কবুল করবেন না। যেন হুজুর বলেন, ওয়া আবুজার যেখানেই থাকো আলাইকা বিতাকওয়াল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর ভয় নিয়ে চলিও। আল্লাহর ভয় যদি প্রত্যেকটা জায়গায় মানুষ আমরা থাকে, তাহলে কোনো জায়গায় কেউ কোনো অপরাধ করতে পারবে? কথা বলেন, পারবে? ওয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু মা'াকুম। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু জিদনি, আরেকটু নসিহত চাই, আমাকে আরেকটু নসিহত করো। হুজুর বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। দ্বিতীয় নম্বরে তোমাকে নসিহত আর ওয়াজ নির্দেশনা আমি দেব, যেখানে থাকো না কেন আমার কালামুল্লাহ, আমার কোরআনকে সর্ব অবস্থায় তেলাওয়াত করিও। এটা তোমার জন্য জরুরি। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে শিখতে হবে, কি বলেন? তালিম না নিলে তেলাওয়াত করা যাবে? বিশ্বনবী দুনিয়াতে 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কয়টা দায়িত্ব? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, আমার নবীকে আমি 4টা কাজ দিয়ে পাঠিয়েছি। এক নম্বর হলো তিনি আমার আয়াতগুলি মানুষকে তেলাওয়াত করে করে শোনাবেন। তেলাওয়াত, এজন্য কোরআন শরীফ শিখে তেলাওয়াত এটা উত্তম ইবাদত। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। আলহামদুলিল্লাহ অনেক মুসলমান তেলাওয়াত শিখে, কিন্তু নিয়মিত তেলাওয়াতটা করে না। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শিখব, করব বলে ইনশাআল্লাহ। কারা কারা আপনারা হাত তোলেন? অনেক ভাই আব্বা আম্মা হাজার হাজার টাকা খরচ করে হুজুর রাকিব তেলাওয়াত শিখাইছে, মা বোনদেরকে শিখাইছে। এখন ঘরের ভিতরে আলমারিতে সাজাই রাখছে কোরআন শরীফ, কিন্তু প্রতিনিয়ত সকালবেলা এক পারা আধা পারা একটা সূরা হলেও তেলাওয়াত করবে। এটা হচ্ছে কেমন আছে? সব মুসলমানদের ঘর মৃত লাশ পড়ে থাকে ফজরের পরে। তেলাওয়াত কেন করবে? হুজুর বলেন, ফাইনাও যিকরুন লাকা ফিস সামা। তুমি যদি জমিনে আল্লাহর তেলাওয়াত করো, তাহলে আকাশের মালিক সেখানে তোমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এজন্য তেলাওয়াত করতে হবে। 4 কাজের মধ্যে একটা হলো হুজুরে পাঠাইছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত
মানুষকে তেলাওয়াত করবে। 2 নম্বর আলিমুল কিতাব, এই কোরআন শরীফ তেলাওয়াত করলে হবে না। সূরা ফাতিহা তেলাওয়াত করতে এটার অর্থ, এটার মর্ম কথা, এটার ব্যাখ্যা কি বলতে চায়, আপনি যে দাঁড়াইলেন তেলাওয়াত করলেন নামাজে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রত্যেকটা আয়াতের সাথে কথা হচ্ছে কার সাথে? কার সাথে কথা হচ্ছে? যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজের ভিতরে যখন আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার খুশির কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন। হাম্মাদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার স্তুতি করেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয়েছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, নবী আকাশে গিয়ে রাসূলের আল্লাহর সাথে দিদার করেছেন। আর ঈমানদার নামাজে দাঁড়িয়ে কার সাথে দিদার করে? নামাজে দাঁড়াতে এমন একটা অন্তর নিয়ে দাঁড়ানো উচিত, এমন একটা হৃদয়, এমন একটা কলব দরকার যে আল্লাহর সাথে হাজির আর নাজির আছে, তিনি দেখতেছেন। তেলাওয়াতটা আপনার এরকম মনে রাখবে যখন আপনি কোরআনটা বুঝে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইউআল্লিমুহুমুল কিতাব। শুধু তেলাওয়াত করলেই হবে না, তুমি বুঝে বুঝে তেলাওয়াত করো। বুঝে বুঝে তেলাওয়াত করলে না বুঝলেও সওয়াব হবে, কিন্তু যদি বুঝেন তাহলে আপনার হৃদয়ে গভীরে তেলাওয়াত মর্ম বুঝে আপনার সাথে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক কায়েম হবে। সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর সাথে আপনার কথাবার্তা চলবে। 3 নম্বরে হিকমত মানে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ নিয়ে আসছেন সেটা তালিম দিতে হবে। ইবাদতগুলি তার সুন্নাহ মোতাবেক দিতে হবে। কেউ কেউ বলেছেন তারা তাফসীরুল কোরআন উদ্দেশ্য, হিকমত মানে তাফসীর। যাকে কোরআনের তাফসীর শিক্ষার ইলম আল্লাহ দিয়েছেন তাকে আল্লাহ তাআলা অনেক বড় সৌভাগ্যবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে কোরআন বুঝে নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, যাকে বুঝার শক্তি দান করেছে অনেক বেশি কল্যাণ তাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন আয়াত হাদিস। এজন্য 2 নম্বর হলো কোরআনকে বুঝা, 3 নম্বর হলো কোরআনের ব্যাখ্যা বর্ণনা। আমাকে চিঠি পাঠাইছে আল্লাহ, কোরআন একটা পত্র, একটা বিধান আল্লাহ পাঠাইছেন। কি পাঠাইছেন? কি বুঝে দিচ্ছেন? বিদেশ থেকে চিঠি পাঠাইছে, আগে যদি না বুঝতো দৌড়ে গিয়ে বলতো আরবিতে ভাষায় কবিরে কি পাঠাইছে একটু বুঝে। মূর্খ মানুষ বুঝে না, পাশের বাড়ি শিক্ষিত মানুষ নিয়ে বসছে। এখন আমরা কোরআন বুঝি না, জানি না, তাহলে আমরা যে বুঝে জানে তার কাছে দৌড়ে যাইতে হবে। যদি আমি প্রয়োজন হতো তখন আমরা সেটা যাই না। এখন অনেকে কোরআন তালিমের হালকা করে, কিন্তু মানুষ পাওয়া যায় আলহামদুলিল্লাহ কিছু ভাবে কি করে। এই জন্য কোরআন শিখতে হবে, 1 নম্বর বুঝতে হবে কোরআন কি বলছেন, কেন পাঠাইছেন। মুসলমান কোরআন না বোঝার কারণে আজকে বিজ্ঞানীরা তাদেরকে সাপ মেলা গানা শিখে হচ্ছে। কথা ঠিক কিনা? আজকে আমাদেরকে খেল তামাশার পাত্র বানিয়েছে তারা কোরআন না বোঝার কারণে। কোরআনকে আমরা ঘরের ভিতরে, আলমারির ভিতরে কাপড় পরিয়ে রেখে দিয়েছি, খোদার সাথে তামাশা করতেছি। এই জন্য বলছেন আবু যর আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ আযম। 3 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির সর্বদাই করিও। আল্লাহ তাআলার জিকির, কারণ এই তেলাওয়াত, এই জিকির তোমাকে জমিন এবং আসমানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের মাধ্যম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞাসা করছে, শুধু আরেকটু নসিহত করে, বলতো জিদনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বড় কথা ভালো কথা বলিও, না হলে চুপ থাকিও। যদি বড় কথা তাহলে কি বলিও? ভালো বলিও, সৎ বলিও, কল্যাণ বলিও, না হলে চুপ থাকো। আলাইকা বিতুল সাম ফাইনাহু মাতরাদু, আজে বাজে কথা বলিও, কারণ এটা তোমার জন্য বড় হাতিয়ার। অনেক কল্যাণ থেকে বাঁচার মাধ্যম চুপ থাকা। যদি বলো ফালিয়াকুল খায়রা, ভালো বলো। এবং তবু আওয়াম লাগা ফি দিনিক, অধিক চুপ থাকিও, প্রয়োজন ছাড়া চুপ থাকো, কারণ এটা তোমার ধর্মের কাজে, দ্বীনের কাজে তোমার সহযোগী হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আবার বলেছেন কুদ্দু সিদ্দি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু নসিহত করুন। তখন আল্লাহ রাসূল বলেছেন ইয়াকা ওয়াসাতাযহিব, বেশি বেশি বিনা কৌতুক হাসি
তামাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এটা মানুষের হৃদয়কে, মানুষের অন্তরকে মেরে ফেলে, মুর্দা বানায় দেয়। কাসরাতের যাহাকে তাফসীরে আসছে, যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত কথাবার্তা মানুষকে বেশি বেশি হাসায়, এমনকি কাহাকা হাসা, হা 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 করে শুধু হাসতে থাকে, এমন কিছু মোবাইলে গেম আছে, খেলা আছে, এখন আছে টিকটক বাইরে। দেখবেন দিনে 24 ঘন্টা, কয়েক ঘন্টা আপনি তেলাওয়াতে কাটালেন, কয়েক ঘন্টা মানব সভায় কাটালেন, কয়েক ঘন্টা আপনি দায়িত্ব পালনে কাটালেন, আর কয়েক ঘন্টা তামাশা আর হাসির পাত্র হতে কাটালেন। যাকে দেখা যায়, আমাদের ছাত্রদের কথা বলতেছি, এই যুব সমাজে মোবাইল একটা নিয়ে বসে রয়েছে, হা হা করে হাসছে, যে কোন একটা গেম, কোন একটা টিকটকারের কে অনুসরণ করতেছে, আছে কিনা না কথা বলেন। ইয়াকা কাসরাতার যাহর, আল্লাহ পাকের ঘোষণা কালিয়া থাকো কালিলা ওয়া ইয়াকু কাসীরা, বেশি বেশি হাসি তামাশা করিও না, একটু কাঁদো, বেশি বেশি কাঁদো। এটা কার কথা? কারণ একটু পরেই তো তোমার মৃত্যু আসতে পারে, আর পারে কি পারে না? চোখের সামনে লাশ হয়ে গেছে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, বয়সকে লক্ষ্য করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু যর বেশি বেশি তামাশা করিও না, হাসি আমার কম করে দিচ্ছে। সময় শেষ হয়ে গেছে, আরো দুইটা নসিহত আছে সাথে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নসিহত হুজুর বলছেন, আবু যর সত্য কথা বলিও। কি কথা বলিও? কুলিল হক, সত্য বলিও। ওয়াইন কানা মুররা, যদিও তিক্ত, তোমার বন্ধু নারাজ হবে, তোমার লোক নারাজ হবে, কিন্তু সত্য কথা মুখ থেকে উচ্চারণ করতে ধীরে করিও। ওয়ালা তাখাফি লাওমাতা লাইম, সমালোচকদের সমালোচনাকে ভয় করিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করেছেন। আমরা তো বলি এখানে আমাকে বিরত রাখবো, আমি সমালোচনার পাত্র হব না, সত্য কথা বললে সমালোচনা করবে, মিথ্যা এবং বাজে কথা বলে যদি আপনার সমালোচনা করে বিরত থাকে না, কিন্তু সত্য কথা যদি আপনার সমালোচনা করো, তারপর আপনি থেকে বিরত থাকবেন না। এই আদেশ এই ওসিয়ত করছেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। 6 নম্বর ওদের ওসিয়ত করে, ওদের আরেক ওসিয়ত করে। তারপর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছে, কারো যদি সমালোচনা করতে তোমার মনে চায়, কারো বিরুদ্ধে মেতে থাকার জন্য, তাহলে তুমি প্রথম নিজের দিকে চিন্তা করো যে তোমার নফসের মধ্যে ওই দোষটা আছে কিনা। যদি চিন্তা করো যে তোমার বহু দোষ আছে, তাহলে তুমি বিরত থাকো। এই চিন্তা করলে আমরা কেউ কি কারণ গীবত করতে পারি? কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতগুলি করেছেন। হযরত আবু যর গিফারি ইল্লিয়াহুকা আনিন নাস মা তা'লাম মিন নাফসি, মানুষের সমালোচনা থেকে তোমাকে বিরত রাখবে যদি তুমি তোমার নিজের আত্মার ভিতরে যে দোষগুলি আছে সেগুলো অনুধাবন করে চিন্তায় রত থাকো, তাহলে কারো সমালোচনা তোমার মধ্যে বের হবে না, কারো বদনাম বাইরে হবে না, গীবত বাইরে হবে না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র কুচ্ছা ঘটনার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে না তোমার নফস, কারণ তোমাকে জবাবদিহি করতে হবে কার কাছে? এই ওসিয়তগুলি বিশ্বনবীর নিজের মুখে ইসকাশের রয়েছে 14 নম্বর পৃষ্ঠা, ইমাম বাইহাকির রওয়ায়াত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জবাব দিতে, তারা কাবলা জবাব দিন।